নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে আপনাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আমার নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গতকালকে এনআইএসদের একটি মামলা কলকাতা হাইকোর্টে ছিল এবং এই এনআইএসদের মামলা প্রসঙ্গে এনসিটিইর বক্তব্য কী এবং এনসিটিই কী প্রয়োগ করতে চলেছেন কলকাতা হাইকোর্টে, এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে চলেছি। এবং এছাড়াও আজকে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বিএডদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে। তো আজকে এই নিয়ে কি হতে চলেছে সুপ্রিম কোর্টে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে বিএডদের এই ক্ল্যারিফিকেশন মামলা সম্পর্কে জানতে অবশ্যই কিন্তু ভিডিওটি মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওটি এবারে বিস্তারিত দেখে নিই। বন্ধুরা, আপনারা জানেন যে গতকালকে এনআইএসের মামলা ছিল। যে এনআইএসের মামলা আপনারা জানেন যে রেগুলার ডিএলএড ভার্সেস এনআইএস ডিএলএডদের একটি মামলা দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে চলছিল এবং সেই মামলার রায় বেরোয় কিছুদিন আগেই। এবং সেখানে কিন্তু এনআইএসদেরকে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট, অর্থাৎ নতুন কোনো রিক্রুটমেন্টে এনআইএস যারা ডিএলএড করেছে তারা অংশগ্রহণ করতে পারবে না, এমনটাই কিন্তু মন্তব্য করে দেশের সর্বোচ্চ আদালত। আর এর ফলে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এমতাবস্থায় এনআইএস ক্যান্ডিডেটরা তারা ঐক্যবদ্ধ হয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে একটি মামলাও করেছে এবং সেখানে তারা ক্ল্যারিফিকেশন মামলাও করেছে এবং 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে তাদেরকে যেন বাদ দিয়ে দেওয়া না হয় সেই বিষয়ে যেমন মামলা করেছে, ঠিক তেমনই তাদের ক্ল্যারিফিকেশন মামলা না মিটলে যেন 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার স্টে না ওঠে, এইটাও কিন্তু আবেদন তারা রেখেছে। আবার অপরদিকে পশ্চিমবঙ্গের যারা এনআইএস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে 2022 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে মামলা করে। অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেহেতু এটা আগের রিক্রুটমেন্ট নোটিফিকেশান এবং সুপ্রিম কোর্টের অর্ডারের আগেই তারা ইন্টারভিউ দিয়ে ফেলেছে অলরেডি আগের নোটিফিকেশান অনুযায়ী, তাই তাদেরকে যেন বাদ দেওয়া না হয় সেই দাবি তারা তোলে। কেননা আপনারা দেখেছেন 16,500 রিক্রুটমেন্ট যেটা 2020 সালে হয়েছিল, সেখানে কিন্তু এনআইএস ক্যান্ডিডেটরা সুযোগ পেয়েছিল এবং তারা কিন্তু অনেকেই সেই 16,500 প্যানেলে এনআইএস থেকে ডিএলএড করে তারা চাকরি করছে এবং সেই যুক্তি দেখিয়ে যেহেতু 16,500 তো এনআইএসটা চাকরি করছে এখনও বর্তমানে, তাই তাদেরকে যেভাবে সুযোগ দেওয়া হয়েছে আগের রিক্রুটমেন্ট নোটিফিকেশান অনুযায়ী আমাদের বর্তমান যে সমস্ত এনআইএস ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়ে ফেলেছে 2022 রিক্রুটমেন্টে তাদেরকেও যেন সেই সুযোগ দেওয়া হয়, এটাই তারা মূলত কোর্টের কাছে দাবি রেখেছে। এবং এই প্রসঙ্গে বিচারপতি পর্ষদের কি ভাবনা এনআইএস ক্যান্ডিডেটদেরকে নিয়ে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় তা জানতে চাই এবং এনসিটিই এনআইএসদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন এটাও কিন্তু বিচারপতি জানতে চান দুই তরফের কাছ থেকে। প্রথমেই আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট এনআইএসদেরকে বাতিল বলে ঘোষণা করেছে, ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাদেরকে নিয়োগ দিতে নিষেধ করেছে সুপ্রিম কোর্ট, তাই তারা এনআইএসদেরকে বাদ দিয়েই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট পাবলিশ করবে, এমনটাই কিন্তু গতকালকে কলকাতা হাইকোর্টে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ঠিক তখনই বিচারপতি এনসিটির যিনি আধিকারিক ছিলেন তাকে প্রশ্ন করেন যে এই বিষয়ে তাদের কি বক্তব্য। এনসিটির আধিকারিকরা এই প্রসঙ্গে বিচারপতির কাছে 15 দিন সময় চাই, যে 15 দিনের মধ্যে তারা উপযুক্ত ডকুমেন্ট সাবমিট করতে পারবে, কিন্তু এক্ষেত্রে বিচারপতি বলেন 15 দিন অনেক দেরি হয়ে যাবে। উনি 7 দিন টাইম দিয়েছেন এবং এই 7 দিন পরেই কিন্তু এই মামলাটি আবার
আগামী 18 তারিখে 18ই জানুয়ারি 2024 তারিখে কলকাতা হাইকোর্টে উঠবে এবং সেই দিনই এনআইএসদেরকে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় রাখা যাবে কি যাবে না এই নিয়ে মত প্রকাশ করবেন বা ফাইনাল জাজমেন্ট করবেন কলকাতা হাইকোর্ট। এমনটাই কিন্তু গতকালকের এনআইএসের আপডেট থেকে জানা গিয়েছে। তাই গত দিনের যে শুনানি হয়েছে এবং এই শুনানির উপর ভিত্তি করে আগামী 18ই জানুয়ারি এনসিটি কি সাবমিট করে ডকুমেন্টস তার উপরেই কিন্তু এনআইএসের ভাগ্য সম্পূর্ণ নির্ভর করছে। তো দেখা যাক এই প্রসঙ্গে কি হয়। আগামী 18 তারিখে আমরা সম্পূর্ণটা এই বিষয়ে বুঝতে পারবো। এবার চলে আসি, আজকে কিন্তু হাই ভোল্টেজ মামলা সুপ্রিম কোর্টের, কেননা যতগুলো ক্ল্যারিফিকেশন মামলা ছিল বিএড ভার্সেস ডিএলএডের সবগুলোর ক্ল্যারিফিকেশন মামলার শুনানি হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র একটি মামলা রয়ে গেছে সুপ্রিম কোর্টে, যেটি অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন স্টেট, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিএডদের পক্ষ থেকে যে ক্ল্যারিফিকেশন মামলাটি করা হয়েছে সেটারই কিন্তু শুনানি হতে চলেছে আজকে বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে। আপনারা জানেন এই মামলার উপরেই কিন্তু সম্পূর্ণ বিএডদের ভাগ্য নির্ধারণ করছে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায়। কেননা অর্ণব ঘোষের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে, যার মেন পিটিশনার হচ্ছে অর্ণব ঘোষ, সেখানে একটি দাবি রাখা হয়েছে এনসিটিই 2018 সালে যে রিক্রুটমেন্ট রুলস জারি করে এবং বিএডদেরকে প্রাথমিকে সামিল করার জন্য যে রুলস জারি করেছিল তারই নোটিফিকেশন অনুযায়ী যেহেতু 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয় এবং সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করে এবং সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট এখনও স্থগিতাদেশ হয়ে রয়েছে। এবং অপরদিকে বিএড ভার্সেস ডিএলএডের একটি শুনানিতে সুপ্রিম কোর্ট বিএডদেরকে প্রাথমিকে নাকচ করে দেয় এবং বিএডদেরকে অবৈধ বলে ঘোষণা করে। ঠিক সেখানেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পক্ষ থেকে দাবি তোলা হয় যে অন্তত যেহেতু এটা আগের রিক্রুটমেন্টের নোটিফিকেশান, তাই এখানে বিএডদেরকে বসতে দেওয়া হোক এবং এই নতুন যে অর্ডারটি সুপ্রিম কোর্ট দিয়েছে এই অর্ডারটি 11/8/2023 যেদিন থেকে সুপ্রিম কোর্টে রায় বেরিয়েছে তারপর থেকে কার্যকর করা হোক। তার আগে অবধি যারা বিএড করে রয়েছে তাদেরকে অন্তত এই সুযোগটুকুটা দেওয়া হোক, এমনটাই কিন্তু দাবি করে ক্ল্যারিফিকেশন মামলা করা হয়েছে। এবং এছাড়াও আরও একটি যুক্তি দেখানো হয়েছে, 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল 2020 সালে, সেখানে কিন্তু বিএডরা অলরেডি প্রাথমিকে নিয়োগ পেয়েছে 2018 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী। তাই এখানেও যাতে সেই নিয়মকে ফলো করা হয় এবং বেকারদের দিক যেন একটু ভাবনা চিন্তা করা হয়, তাই সেই বিষয়টা কিন্তু আবেদন রাখা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। তো বিচারপতি অনিরুদ্ধ বোসের আজকে যা পর্যবেক্ষণ হবে তার উপরেই কিন্তু সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করবে বিএডদের। তাই আজকের এই মামলাটি বিএডদের জন্য এবং ডিএলএডদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যদি বিএডরা এই মামলায় জিতে যায় তাহলে কিন্তু 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া একটু টাফ হয়ে যাবে, আর যদি বিএডরা এই মামলায় হেরে যায় তাহলে যারা ডিএলএড ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু পুয়া বারো, তাদের কিন্তু সকলেই প্রায় নিয়োগ পেতে চলেছেন। তো দেখা যাক এখানে কিন্তু বিএডদের কি হয় আজকের এই শুনানির পর। আশা করি দুপুর 3টার মধ্যে আপডেট পেয়ে যাবো এবং সেক্ষেত্রে আপনাদের দিতে পারবো। আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলেই আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই রইল আপডেট। তবে আজকে বিএডদের বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে জিতবে নাকি হারবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, যা হবে তা রায়ের উপরেই দেখা যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।